নমস্কার, শুভ সকাল। আমি জ্যোতিষ মেধাঋষি সোমা। আমি আবার এসে গেছি আপনাদের সাথে আপনাদের আজকের রাশিফল নিয়ে। আজ 7ই এপ্রিল সোমবার 24শে চৈত্র। আজ সূর্যোদয় হয়েছে 5টা 29 ও সূর্যাস্ত যাবে 5টা 51 আজ শুভ সময় হচ্ছে দুপুর 3:22 থেকে বিকেল 5টা 1 পর্যন্ত। আর অশুভ সময় হচ্ছে সকাল 7টা 22 থেকে 8টা 34। এই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না ও কোথাও যাবেন না। দেখে নেব আজকের রাশিফল। মেষ রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের সময় খুব একটা ভালো যাবে না। শরীর নিয়ে হবে সমস্যা ও সচেতনতার অভাব। বৃষ রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। কোনো রকম বড় ঋণের সম্ভাবনা ও বহুদিনের আশা হবে পূরণ। মিথুন রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের হবে পরিবারের লোকের সাথে বিবাদ ও শারীরিক দিক মধ্যম। কর্কট রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের যে কোনো রকম যোগাযোগে থাকবে বাধা, কিন্তু বহুদিনের পুরনো সম্পত্তি হবে প্রাপ্তি। সিংহ রাশি, এই রাশির জাতক ও জাতিকারা কোনো রকম ঝামেলায় জড়াবেন না। কোথাও ঝামেলা দেখলে সেটা এড়িয়ে চলুন, না হলে আইনি সমস্যায় জড়াতে পারেন। কন্যা রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সময় খুব একটা ভালো যাবে না। কাজকর্মে ঘটতে পারে ব্যাঘাত। তুলা রাশি, এই রাশির জাতক ও জাতিকারা হট্টকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত হতে পারে আপনার ক্ষতি ও ভুলে যাওয়ার প্রবণতার সমস্যা দেখা দেবে। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক ও জাতিকারা পুরনো রোগ থেকে পাবেন মুক্তি ও স্বাস্থ্য হবে ভালো। ধনু রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের প্রিয় বন্ধু ও বান্ধবীর সাথে হবে বিচ্ছেদ। এই নিয়ে মনের অবস্থা খুব একটা ভালো থাকবে না ও সম্পত্তি দখলে পাবেন সুবিধা। মকর রাশি, এই রাশির জাতক ও জাতিকারা পরিবারের সম্পত্তি থেকে হবে বঞ্চিত। এই নিয়ে হবে পারিবারিক সমস্যা ও একাধিক সংস্থায় পাবেন কাজের সুযোগ। কুম্ভ রাশি, এই রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত জীবন সুখকর নয়। সংসারে ভাঙন ও দুরূহ জায়গায় কাজের পাবেন সাফল্য। মীন রাশি, এই রাশির জাতক ও জাতিকারা সাবধানে চলাফেরা করুন। যানবাহনে বিপদ ও গোপনে শত্রুতা থেকে বিপদ। আজ বলবো হনুমান চালিসা পাঠ করার নিয়ম। সূর্যোদয়ের আগে পাঠ করলে ভালো হয়, তবে মঙ্গলবার হনুমানের প্রিয় দিন, সেই দিন হনুমান চালিসা পাঠ করা উচিত। হনুমান চালিসা পাঠ করার আগে 108 বার রাম ও সীতার নাম পাঠ করে নেবেন, তারপর হনুমান চালিসা পাঠ করবেন, এতে লাভবান হবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। দেখতে থাকুন খবর বাংলা। নমস্কার।